হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকের রেসিপি হলো দই পনির। এই দই পনির রান্না করব বাড়ির দুধ দিয়ে পনির বানিয়ে। তো একদম খেতে খুবই দুর্দান্ত হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। দই পনির রান্না করার জন্য প্রথমে আমরা দুধটাকে জাল দিয়ে নেব। দুধটাকে আমরা ধীরে ধীরে ভালো করে জাল দিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রায় দুধ জাল হয়ে আসছে। এখন আমরা টক দইয়ের জলটা দিয়ে দিব। দুধ ঠিক মতন জাল দেওয়া হয়ে গেছে। এখন টক দইয়ের জলটা আমরা এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছ, এই হচ্ছে টক দইয়ের জল। এখন আমরা এই দুধের মধ্যে দিয়ে দিব 2 চামচ টক দইয়ের জল দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এখন হালকা করে জাল দিয়ে নেব, তাহলে আস্তে আস্তে অটোমেটিক ছানা হয়ে যাবে। দেখতে পাচ্ছ ধীরে ধীরে ছানা হতে ধরেছে। এখানে আমরা টক দইয়ের জল দিয়েছি। তোমরা চাইলে এখানে লেবু বা অন্যান্য যে কোনো টক জাতীয় জিনিস দিলেই হবে, কোনো ব্যাপার না। সেটা দিয়ে হালকা করে জাল দিয়ে নিবা, তাহলেই আস্তে আস্তে ছানা হবে। এই দেখতে পাচ্ছ ছাকড়া ছাকড়া হয়ে গেছে, মানে ছানা হতে চলেছে। আর কিছুক্ষণ জাল দিয়ে নিলেই ছানা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ জাল দিয়ে নিলে ছানা হয়ে যাবে ঠিক মতো করে। এই দেখতে পাচ্ছ একদম পিওর ছানা হয়ে গেছে, সম্পূর্ণ একবারে ছানা হয়ে গেছে। এখন আমরা এই ছানাটাকে নেটে ভালো করে ছেঁকে নেব। দেখতে পাচ্ছ ছানা থেকে জলটা আলাদা করে নিচ্ছি, তারপরে আমরা পনির বানিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর পনির হয়ে গেছে। এটাকে আমরা শিলপাটা দিয়ে চাপা দিয়ে দিব, তারপরে পিস পিস করে কেটে নেব। পনির একদম রেডি। এইভাবে করে আমরা পনিরগুলোকে চাপা দিয়ে রেখে দেব। শিলপাটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এইভাবে করে আমরা 25 থেকে 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে কাঁচা লঙ্কা আর আদাটা কেটে নেব। আদাটাকে কুচি কুচি করে কেটে নেব, বাড়তে সুবিধা হবে। আমরা কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেব, তরকারিতে কাঁচা লঙ্কা দিব। আমরা এখন আদাটাকে বেটে নেব। 30 মিনিট হয়ে গেছে। এখন আমরা পনিরটাকে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর পনির হয়ে গেছে। এখন আমরা ভালো করে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছ পিওর একদম পনির ছানার। এখন পিস পিস করে কেটে নেব। আমরা মিডিয়াম সাইজ করে কেটে নেব। দেখতে পাচ্ছ ভালো করে পনিরটাকে কেটে নিয়েছি। চলো আমরা এখন পনিরটাকে ভেজে নেব। এখন আমরা রান্না করব দই পনির। তো দই পনির রান্না করার জন্য প্রথমে আমরা ভেজে নেব পনির। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমরা পনিরগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পনিরগুলোকে আমরা ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেব। ধীরে ধীরে হালকা লাল করে ভেজে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, পনির ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, দই পনির রান্না করার জন্য আমরা এখন দইয়ের মধ্যে মশলাগুলোকে মিক্স করে নেব। দইয়ের মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে পাউডার,
এখন সুন্দর করে মিক্স করে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, দই পনিরের দই মশলা রেডি। বন্ধুরা দই মশলা আমাদের তৈরি করা হয়ে গেছে, এখন রান্না করব। পনির ভাজার পর তেল বেঁচে গেছে, ওই তেলে হালকা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা কয়েক জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, এখন বেটে রাখা আদা দিয়ে দেবো, আদা বাটা। এখন আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা এখন মশলা মিক্স করা দইটা দিয়ে দেবো। হালকা করে দই মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এই দই পনির রেসিপিটা একদম খুব সহজ সরল আর খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আপনারা যদি বাড়িতে চেষ্টা করে দেখেন তো 10-15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। তো পাচ্ছি বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এখন হালকা পরিমাণ ঝোল দিয়ে দেবো। এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। বন্ধুরা ফাইনালি আমাদের তরকারি রান্না হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে তরকারি নামিয়ে নেব। ফ্লেভারের জন্য নামানোর আগে হালকা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বাড়ির গাছে ধনেপাতা, এই জন্য হালকা দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো হবে। বন্ধুরা ফাইনালি আমাদের দই পনির রান্না কমপ্লিট। তো বন্ধুরা একদমই ঝোল রাখিনি, একদম গ্রেভি গ্রেভি টাইপের রেখেছি। এরকম খেতে খুবই সুন্দর, দারুণ লাগে। তো চলো বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে। বন্ধুরা এই দই পনির রেসিপিটা খুবই অসাধারণ, খুবই দুর্দান্ত সুস্বাদু হয়েছে। আমি যেটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো সুস্বাদু হয়েছে খেতে। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। বন্ধুরা সুন্দর পনিরটা ভাজা হয়েছে, আর এই পনিরের মধ্যে সুন্দর একটা দইয়ের ফ্লেভার আসছে। পনির আমি অনেকবার খেয়েছি, আজকে প্রথম খাওয়া আমার। খেতে খুবই অসাধারণ, সুন্দর টেস্ট। বন্ধুরা তোমরাও একবার বাড়িতে একবার বানিয়ে খেও, খুবই সুন্দর দুর্দান্ত টেস্ট। আমাদের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তোমরা যে কোনো অনুষ্ঠানে এটা রান্না করতে পারো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।